বেশ কিছুদিন ঘরে থাকার পর যখন তুমি বাইরে বার হবে তখন সামান্য জিনিসটাও যেন অনেক সুন্দর লাগবে। আমার হয়েছে সেই দশা। আর এই পার্কটার কথা কি আর বলবো, আমার প্রেগনেন্সির সময় তখন এই সবে শুরু হচ্ছে, মানে পার্কে কাজকর্ম চলছে, রেডি করা চলছে, আর এখন দেখছি পুরো রেডি হয়েই গিয়েছে। তখন এসেছিলাম, অনেক সময় কাটিয়েছিলাম, আর আজকে এতদিন পরে আবার দুজনে এখানে এসে একটা অন্যরকম লাগছিল, মানে অন্যরকম একটা ভালো লাগা যেটা বলে বোঝানো যাবে না। পার্কে এসেছি আর মনে হচ্ছে যেন প্রেম করছি এখনো। বসার জায়গাগুলোও ঠিক একই রকম, মানে যারা প্রেম করে তাদের মতো। দিকে দেখাও। বসি। আর ওই এপ্রিল মে মাস নাগাদ এখানে দারুণ মনোরম হাওয়া হয়, বেশ ভালো লাগে। আর এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা, কারণ এই যে রাস্তাটা চলে গিয়েছে আর এর দুধারে রয়েছে বড় বড় দুটো লেক, আর যেখানে মাছেরা খেলা করে, এখানে চাইলে ফিশিংও করা যায়। দারুণ জায়গায় চলে এসেছি। আর ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওখানে গাড়িও যাচ্ছে আর মাঝে মাঝে ট্রেনও যাচ্ছে, আর এখন ট্রেনও যাচ্ছে। বড়মশাই বলল এই দোকানের ফুচকা নাকি বেশ খেতে, তো ভাবলাম চলো একবার ট্রাই করে দেখাই যাক। আর এই বাটি নিয়ে দাঁড়িয়ে আছো আর ফুচকা দেবার ঠিক আগের মুহূর্তে জিভে একটা জল চলে আসে না? সবারই মনে হয় এইরকমই হয়। যাই হোক, সর্বোপরি ফুচকাটা খেতে অসাধারণ ছিল। তারপর ফুচকা খাওয়া শেষ হতে মাকে ফোন করেছিলাম, আর তখনই শুনলাম পুপু নাকি খুব কান্না করছে। তারপর আর কি, প্রতিবারের মতো এবারেও দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হতে হলো। যাই হোক, ফুচকাটা ভালোই ছিল। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।